হ্যালো ভিউয়ার্স, শিখবো আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ফাইল ওপেন করবেন, সেভ করবেন, তারপর সেভ করা ফাইল কিভাবে বন্ধ করে আবার চালু করতে পারি। তো চলুন শুরু করা যাক। লেটস গো। আমাদের সর্বপ্রথম স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা সার্চ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো আমাদের সামনে এরকম একটি ফাইল আসবে। তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। তো আমি আপনাদের সুবিধার্থে এই ফাইলটি ক্লোজ করে এখন দেখাচ্ছি। তো আমরা অফিস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সিলেক্ট করে ক্রিয়েট দিলে আমাদের একটি ফাইল ওপেন হবে। এটা হলো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস। তো এখন আমরা দেখব কিভাবে এই ফাইলটি সেভ করা যায়। সেভ করার জন্য আমাদের আবার অফিস বাটনে যেতে হবে। ক্লিক করলাম। তারপরে সেভ নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি আপনার ফোল্ডারটা কোন অপশনে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। তো এখানে আপনার ফোল্ডার নেমটা দিতে হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফোল্ডারটা সেভ করব। তো সেভ দিলেই আমাদের ফোল্ডারটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আমরা যদি ক্লোজ করি তাহলে দেখতে পাবো আমাদের ফোল্ডারটা। তো এই যে দেখুন আমাদের ফোল্ডারটা। তো এখন আমরা যদি এটা আবার ওপেন করতে চাই তাহলে এটার উপরে গিয়ে আপনি দুইভাবে ওপেন করতে পারেন। এক, ডাবল ক্লিক করলে রাইট বাটন ডাবল ক্লিক করলে ওপেন হবে, আবার রাইট বাটনে ক্লিক করলে ওপেনে দিলে ওপেন হবে। তো আমি রাইট বাটন ডাবল ক্লিক করে ওপেন করছি। তো এখন আমরা দেখব এই ফোল্ডারটা কিভাবে ক্লোজ করা যায়। এই ফোল্ডারটা ক্লোজ করার দুইটা পদ্ধতি আছে। এক হলো আমরা যদি অফিস বাটনে যাই তাহলে দেখতে পাবো এই যে ক্লোজ এক্সিট ওয়ার্ড, এখানে ক্লিক করলে ফোল্ডারটা ক্লোজ হবে। তো আরেকভাবে আমি দেখাই দিই। এখানে ক্লোজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলেও আমাদের ফোল্ডারটা ক্লোজ হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই সাথেই থাকবেন।